নবী যখন রোজার মাসে রোজা রাখতেন, আব্দুল্লাহ ইবনে উবায়ও রোজা রাখতেন, আবু বকরও রোজা রাখতেন। আল্লাহ নবীর সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবায় ইফতার করত, আবু বকর সিদ্দিক ইফতার করত। আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে যেতে, আবু বকর সিদ্দিকও যেত, আব্দুল্লাহ ইবনে উবায়ও যেত। দিনের জন্য আবু বকর সিদ্দিক মাল দিত, আব্দুল্লাহ ইবনে উবায়ও মাল দিত। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিকের মাথায় পাগড়ি টুপি, মুখে দাড়ি পরনায় জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবায়েরও দাড়ি টুপি পাগড়ি পরনায় জুব্বা ছিল। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবায় কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে, আর আবু বকর সিদ্দিক আমার নবী পাকের দেওয়া দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, বুঝার বিষয় রয়েছে। দুজনেরই মুখে দাড়ি, দুজনেরই পাগড়ি, দুজনেরই টুপি, দুজনাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই নবীর মজলিসে বসে কোরআন শোনে, দুজনাই এমন করে জিহাদে গেছে, দুজনাই রোজা রাখে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী, নাম তার আব্দুল্লাহ ইবনে উবায়, আর একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট, নাম তার আবু বকর সিদ্দিক। এই কারণটা কি হযরতে আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবায়ের যা আছে আমি আবু বকরের তাই রয়েছে। ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি যা আছে আমারও সব রয়েছে। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? হযরতে আবু বকর সিদ্দিক বলে, আমার হৃদয় অন্তরে আল্লাহ নবীর প্রেম, আদব, তাজিম আছে, যেটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবায়ের নাই। আম্মা জান আয়েশা হুজুরের বিরুদ্ধে সব থেকে বেশি বাজারে মিথ্যা যে ছড়িয়েছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবায়। এইরকম মুনাফিক আমাদের সমাজে আজও আছে না নাই? আমরা নিজেরাই বলি, আল্লাহ আপনার দয়াতে আমরা কামিয়াবি হই, আল্লাহ আপনার দয়াতে আমরা বিজয় লাভ করি। আল্লাহ রহমত ছাড়া কামিয়াব নাই। আমরা প্রত্যেকেই বলে থাকি, আল্লাহ আপনার রহমতে আমাকে সাকসেসফুল করুন। এ আমার আব্বা জানেরা, মায়েরা, যুবকেরা, বোনেরা, আল্লাহ পাকের রহমতটা কি আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমত হলো হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ যা দিলে নবীর প্রেম আর আদব আছে, অর্থাৎ তার মধ্যে ঈমান আছে। যার মধ্যে ঈমান আছে সে কখনো সংখ্যা দেখে না, সামনে কত পাওয়ার দেখে না, সামনে সুপার পাওয়ার দেখে না, সে আমেরিকা দেখে না, সে ফ্রান্স দেখে না, সে ডোনাল্ড ট্রাম্প দেখে না। আর আমার দেশের এই যে অযোগ্য পদার্থ মোদিকেও সে দেখে না। সে একটা জিনিস জানে, আমার কাছে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কাছে পুরো দুনিয়া কোনো ব্যাপারই নয়। আর আজকে আমাদের কি হচ্ছে, হ্যাঁ বলবেন তো? গরিবকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখতে না পেয়ে যায়, আমার দেশের প্রধানমন্ত্রী আড়াল দিচ্ছে দিয়াল দিয়ে, জানেন না? জানেন না? যখন ঢুকেছে মসজিদে আকসার কাছে, পুরো ভিড়, সবাই ওয়েলকাম জানাচ্ছে, উটের পিঠে যে বসে আছে। আর আগে তো সাহাবারা গেছিল যুদ্ধ করতে, তারা তো জানে। তারা আগিয়ে এসে বলছে, উনি আমাদের সর্দার নয়, আমাদের সর্দার তো যিনি লাগাম ধরে টানছে উনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা কি? বিস্তারিত কথা শোনার পরে পুরো রোমের খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষ যারা ছিল, তারা এক কথাই বলছে যে উমরের ইনসাফ এটা হতে পারে, তার সফর সাথী খাদেমকে এত মর্যাদা দিতে পারে, সেই উমরকে শাহিনশাহ বলে তার রাজত্বে আমরা থাকাকে নিজেকে ধন্য মনে করব, আমরা উমরকে সুলতান বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু দুঃখের বিষয়, এ কথা যখনই বলবো তখন আমার অমুসলিম ভাইয়েরা দেখাবে কাকে? বর্তমান যেসব মুসলিম গুন্ডাগুনো আছে ওই গুনোকে দেখাবে। এই দেখো, তোমরা বলছো ভালো, এই তো এগুলো তো বানানো হয়েছে যাতে করে আমরা বেউজ্জিতি হই, এগুলোকে তৈরি করা হয়েছে। কেন ইসলামকে নিয়ে পশ্চিমা মিডিয়ার হাজারো ষড়যন্ত্র করেছিল, এতে ইসলামের কোনো যায় আসেনি। আমেরিকা চেয়েছিল ইসলামকে আমেরিকা থেকে মুছে দেবো, আমেরিকাতে ইসলামকে রাখবো না, তাই আমেরিকা ভিসা বন্ধ করে দিয়েছিল। জর্জ ডাব্লিউ বুশ আমেরিকাতে কোনো মুসলমানকে ভিসা দেয়নি, বন্ধ করে দিয়েছিল। কিন্তু মহান স্রষ্টা রব্বুল আলামিন আমেরিকা জর্জ ডাব্লিউ বুশের কন্যাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, যুগে যুগে ইসলামকে মিটাবার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু মনে রাখবেন প্রকাশ্য মাথা তখন চারা দেয় যখন মুসলিম ঘরে একদল মুনাফিক সন্তানেরা মুসলিম ধর্মের সেজে একদল বেঈমানেরা তারা ওই প্রকাশ্য দুশ্মনদের সাথ দিয়েছে, তখন তারা মাথা প্রকাশ্য চারা দিয়েছে। আজকেও প্রকাশ্য এরা মাথা চারা দিচ্ছে। কেন? মুসলমান ঘরে একদল মুসলিম ছেলে, নামধারী মুসলমান, যারা মূলত বেঈমানের খাতায় নাম লিখে দিয়ে এই ইসলাম বিদ্বেষী দিয়াকে প্রকাশ্য সহযোগিতা করছে। এই জন্যে এরা সাহস পেয়ে গেছে, তাই আজকে শুনতে হচ্ছে ইসলামের আখি রেপ করাটা কোনো পাপ নয়। এ যুবকেরা, ইসলামে কেউ যদি রেপ করে তার জন্যে শাস্তি হলো অর্ধেক গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করে দিতে হবে। কিন্তু আমরা কি দেখছি, আমার দেশেতে প্রতিদিন পেপার খুললে একটা না একটা বেটি রেপ হয়ে যাচ্ছে। সে হতে পারে মুসলমানের বেটি, হতে পারে সে হিন্দুর বেটি, হতে পারে সে আদিবাসীর বেটি। মায়ের জাত আজকে নিরাপদে নাই, যে ধর্মেরই হোক না কেন, মায়ের জাত হলো নারী। এই নারীরা আজকে নিরাপদে নাই, কেননা আজকে যারা দেশ চালাচ্ছে এরা নারীদেরকে সুরক্ষিত দিতে পারছে না। কি করে পারবে? এদের দলের নেতা মন্ত্রী অনেকে রেপিস রয়েছে, চরিত্রহীন রয়েছে, জালিম রয়েছে, এবং এরা দ্বারের দ্বারা যেতে, এরা যাদের দ্বারা ক্ষমতায় আসে, এরা যাদের দ্বারা ভোট চুরি করে, তাদের মধ্যে বেশিরভাগ চরিত্রহীন জালিম রয়েছে। এই জন্য এরা রেপিসদের বিচার করতে পারেনি। কিন্তু ইসলাম বলছে রেপিসদের একটাই শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, তাকে দুনিয়ায় বাঁচার অধিকার নাই। কেন? যে মায়ের জাতে সম্মান করতে পারে না, ওই মানবরূপী পশুর বাঁচার কোনো অধিকার নাই। এরা আমার নবী পাক অনেক কষ্ট করেছে। আল্লাহ নবী যখন ন্যায়ের পক্ষে ছিলেন, ইনসাফের পক্ষে কথা বলতেছিলেন, মানবতার প্রচার করতেছিলেন, এ যুবকেরা তৎকালীন সময়ে শাসকরা কত অত্যাচার করেছিল। আমি যে তায়েফের কথাটা বলতে গিয়ে চলে গেলাম, তায়েফের মানুষের কাছে আল্লাহ নবী মেসেজ, আল্লাহ নবী যাচ্ছে, এই মেসেজটা যখন পৌঁছে গেল, তায়েফের সরদারেরা, তায়েফের নেতারা, তায়েফের জালিম অত্যাচারী শাসকেরা সঙ্গে সঙ্গে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে পাথর তুলে দিল, তুলে দিয়ে দূর থেকে দেখাতে লাগলো ওই যে ব্যক্তিটা এসে ওটা হলো মজনু, ওটা হলো পাগল, নাউজুবিল্লাহ, তার সঙ্গে সেই রকম ব্যবহার করো যা পাগলের সঙ্গে ব্যবহার করতে হয়। এ যুবকেরা, আল্লাহ নবী যখন তায়েফের দিকে আগিয়ে গেলে, তায়েফের বাচ্চারা ওই সময় সে আমার রাসূলুল্লাহ দিয়ে পাথর ছুঁড়তে লাগলো।
আল্লাহ নবীর শরীরে লেগে রক্তাক্ত হতে লাগলো, আল্লাহ নবীর শরীরে রক্ত বেরোতে লাগলো। তায়েফের জমিনে নবী পাকের রক্ত জুতা মোবারক পর্যন্ত ভরে গেল, এত রক্ত বেরোতে লেগেছে। এ নওজওয়ানেরা, আজও তোমরা ন্যায়ের পক্ষে থাকলে, ইনসাফের পক্ষে থাকলে, মানবতার পক্ষে থাকলে, যদি তোমাদের ওপরে জুলুম হয়, ধৈর্য হারা হলে হবে না, মন খারাপ করলে হবে না। কেননা আমার নবী পাকের ওপরে কত জুলুম হয়েছে। আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল, এতিমের পক্ষে ছিল, বিধবার পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল। তাই তৎকালীন সময় জালিমরা আমার নবী পাকের উপরে কত জুলুম করেছে। এই পাথরের আঘাত লাগতে 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 আল্লাহ নবী এমন করে তায়েফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই সময় বড় বড় নেতা লিডাররা গিয়ে সে দেখে, নাকে হাত দিয়ে দেখছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। এ যুবক, একটা বার মনে রেখে দিও গো, আমার নবী পাক আমাদেরকে কত ভালোবাসে। সেই নবী আমার কত কষ্ট করেছে ইনসাফ তোমার আমার কাছে পৌঁছাবার জন্যে, নাই তোমার আমার কাছে পৌঁছাবার জন্যে। সেই নাকে হাত দিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে। তারা মনে করেছে রসুল মারা গেছে। এই অবস্থায় নবী পাকের ওপরে আরো লাঠির বাড়ি আঘাত দিতে লেগেছে। এই সময় আল্লাহর আরশ কেঁপে উঠলো, ফেরেশতারাও কাঁদতে শুরু করলে, ও রাব্বি আল্লাহ পাক, আপনি এখনো ধৈর্য ধরে আছে, এখনো খামোশ হয়ে আছে, এখনো সবর করে আছে। আল্লাহ আপনার হাবিবের উপরে কি জুলুম হচ্ছে, আল্লাহ আপনার হাবিবের উপরে কি অত্যাচার হচ্ছে। আল্লাহ আমার আল্লাহ পাক বলে দিলে, এ ফেরেশতারে তোমরা কি চাইছো? ওই সময় ফেরেশতারা বলতে লাগলে, ও রাব্বি আল্লাহ, তায়েফ যে জায়গাটা রয়েছে তার দুদিকে দুটো বড় বড় পাহাড় রয়েছে, ওই দুটো পাহাড়কে এক জায়গায় মিলিয়ে তায়েফবাসীকে চেপটে মেরে দেওয়া হোক। এর যদি তা না হয়, তায়েফবাসীর উপরে পাহাড়কে তুলে চাপিয়ে মেরে দেওয়া হোক। আমার আল্লাহ পাক বললেন, যাও ফেরেশতা, আমি ইজাজত দিয়ে দিলাম, পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও। যদি আমার ইজাজত রইল তাদেরকে পাহাড় চাপিয়ে মারতে পারো, বা দুটো পাহাড়কে এক জায়গায় করে পিষে মারতে পারো, আমার ইজাজত আমার পক্ষ থেকে রইল। তবে একবার তাদেরকে মারার আগে প্রথমে আমার হাবিবের কাছে যাবে, আমার হাবিবকে সালাম দেবে, এবং আমি আল্লাহ যে ফয়সালাটা দিয়েছি এটা তুমি একবার হাবিবকে শুনিয়ে দিও। বান্দা ওই সময় কাঁদতে কাঁদতে বলবে, ও রব্বি আল্লাহ, বা দুনিয়া জমিনে আমি কোনো ভালো কাজ করিনি, দুনিয়া জমিনে আমি অন্যায় করেছি, দুনিয়া জমিনে আমি ভুল কাজ করেছি, দুনিয়া জমিনে আমি পাপাচার করেছি। মনে রাখবেন, অন্যায় দুই ধরনের হয়, একটা হলো নিজের ক্ষতি, আর একটা হলো ধর্মের ক্ষতি। একটা হলো নিজের ক্ষতি, আর একটা হলো ধর্মের ক্ষতি। কেউ যদি নিজের ক্ষতি করে, আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক তার মাফ করে দেবে। কিন্তু কেউ যদি ইসলামের ক্ষতি করে, আল্লাহ পাকের কাছে কাঁদলো, তওবা করলে মাফ হবে না, কেননা সে ইসলামের ক্ষতি করেছে। তাকে কলেমায় রদ্দ গোপন করে নতুন করে ইসলামে আসতে হবে। এ যুবকেরা, আর একটা কথা শুনে রেখে দেন, হক হলো দুই ধরনের, একটা হলো হকুল্লাহ, আল্লাহ পাকের হক, আর একটা হক হলো বান্দার হক। যদি তুমি গরিবের উপরে জুলুম করো, কারো নামে মিথ্যা মামলা করো, কারোর উপরে মিথ্যা দোষ দাও, কারো মাল যদি ঝেড়ে লাও, এটা হলো বান্দার হক। সে যতক্ষণ পর্যন্ত না মাফ করবে, আল্লাহ পাক মাফ করবে না। কিন্তু নামাজ কাজা করে ফেলেছো, রোজা কাজা করে ফেলেছো, এটা হলো আল্লাহর হক। আল্লাহ পাকের গায়ে যদি কাঁদেন, আল্লাহ পাক মাফ করে দেবে, ওয়াদা করেছে। হকুল্লাহ আল্লাহর সঙ্গে, হকুল্লাহ বান্দার সঙ্গে। আল্লাহর হকে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক ক্ষমা করে দেবে বলেছে। কিন্তু বান্দার হক যদি আদায় তুমি না করো, বান্দার হক যদি মেরে লাও, আল্লাহ পাক তওবা বলবে, বান্দারে তোর একটা আমল দেখেছি যাতে আমার বড় পছন্দ হয়েছে, আমি বড় রাজি হয়ে গেছি। ওরে আমার বান্দারে, তুই কোথায় যেতে চাস বল? বান্দা বলবেন, আল্লাহ আপনি যদি দয়া করে আমি জান্নাতে
যেতে পারি। আল্লাহ পাক বলবে বান্দারে যা, তোর গুনাহকে আমি চেপে দিলাম, কেন আমি তোর মালিক, খোদ মালিক আল্লাহ, আমি তোর গুনাহকে রুকিয়ে দিলাম, চেপে দিলাম। যা বান্দা, আমি আল্লাহ তোকে আমার দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, ওই বান্দা নেক আমল ছিল এটা, ওই প্রচন্ড রোদের পশুটাকে দেখে ময়া হয়েছে, আরে আল্লাহ সৃষ্টিটা রোদে রয়েছে, কত গরমে কষ্ট হচ্ছে, তাকে নিয়ে যে ছায়াতে বেঁধে দিয়েছে, ছায়াতে বেঁধে দিয়ে তাকে পানি পান করিয়েছে। এই কাজটা দেখে আল্লাহ পাকের বড় খুশি হয়েছে। তুই আমার দিয়া রহমত নিয়ে যদি আমার একটা অবালা পশু সৃষ্টির উপরে দয়া দেখার, বান্দারে আমি আল্লাহ দয়ার মালিক, আমি কেন তোর উপরে দয়া দেখাবো না? ওরে আমার বান্দা যা, আমি আল্লাহ তোকে দয়ার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিলাম। জওয়ানেরা, এমান বিপাখিন উম্মাত উম্মতি গণেরা, এসেছি আপনাদের এলাকায় নতুন কি আলোচনা করে দিয়ে যায়। মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মিটাতে চিঙ্গিস খান চেয়েছিল। 1 লক্ষের উপরে মুসলমানকে হত্যা করেছে, 1 লাখের উপরে আলেমকে হত্যা করেছে, 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে। তথাপিও ইসলাম পৃথিবীতে আজকে 250 কোটির উপরে লোক মাননেওয়ালা, চিঙ্গিস খানের মাননেওয়ালা কেউ নেই। চিঙ্গিস খানের আওলাদকে খুঁজে পাওয়া যায় না। চিঙ্গিস খান কোথায় মরে আছে খবরও পাওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামকে যারাই মিটাতে চেয়েছে, আমার আল্লাহ তাদের জন্য 2টো শাস্তি রেখেছে। হয় তাকে মিটিয়ে দিয়েছে, নাই তার দ্বারা ইসলামেরই খেদমত করিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ইসলামকে মিটাতে চেয়েছিল আবু জেহেল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। আরো একজন ইসলামকে মিটাতে চেয়েছিল, হযরতে ফারুক আযম, কিন্তু আমার আল্লাহ হযরতে ফারুক আযমকে এমন শানওয়ালা করে দিল, ইসলামের 2য় খলিফা বানিয়ে ইসলামের খেদমত করালে। নমুনা বলে যাচ্ছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। এ যুবকেরা, আল্লাহ নবী যখন হজে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে হজে গেল, আবু বকর সিদ্দিকও নবীর সঙ্গে হজে গেল। আল্লাহ নবী যখন রোজার মাসে রোজা রাখতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখতেন, আবু বকরও রোজা রাখতেন। আল্লাহ নবীর সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইফতার করত, আবু বকর সিদ্দিক ইফতার করত। আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে যেতে, আবু বকর সিদ্দিকও যেত, আব্দুল্লাহ ইবনে উবাইও যেত। দিনের জন্য আবু বকর সিদ্দিক মাল দিত, আব্দুল্লাহ ইবনে উবাইও মাল দিত। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিকের মাথায় পাগড়ি টুপি, মুখে দাড়ি পরনায় জুব্বা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি পাগড়ি পরনায় জুব্বা ছিল। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে, আর আবু বকর সিদ্দিক আমার নবী পাকের দেওয়া দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। এ যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, বুঝার বিষয় রয়েছে। দুজনেরই মুখে দাড়ি, দুজনেরই পাগড়ি, দুজনেরই টুপি, দুজনাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই নবীর মজলিসে বসে কোরআন শোনে, দুজনাই এমন করে জিহাদে গেছে, দুজনাই রোজা রাখে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই, আর একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট, নাম তার আবু বকর সিদ্দিক। এই
এই কারণটাকে হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই রয়েছে, ওর নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা পাগড়ি যা আছে আমারও সব রয়েছে, এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই, কি আপনার আছে ওর নাই। হযরত আবু বকর সিদ্দিক বলে, আমার হৃদয় অন্তরে আল্লাহ নবীর প্রেম আদব তাজিম আছে, যেটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। আম্মা জান আয়েশা হুজুরের বিরুদ্ধে সব থেকে বেশি বাজারে মিথ্যা যে ছড়িয়েছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এইরকম মুনাফিক আমাদের সমাজে আজও আছে না নাই? নওজওয়ানেরা দ্বিতীয় নম্বর চলে আসেন, আমাদের ওপরে জুলুম অত্যাচার যুগে যুগে হয়েছে। এ নওজওয়ানেরা আল্লাহকে মানার জন্যে, নবীকে ভালোবাসার জন্যে, আল্লাহকে মানার জন্যে, নবীর ওপরে মহাব্বত করার জন্যে, তাওহীদের ওপরে বিশ্বাস রাখার জন্যে, রিসালাতকে পেয়ার করার জন্যে যুগে যুগে আমাদের ওপরে সন্ত্রাসীরা জুলুম করেছে। যুগে যুগে আমাদের ওপরে একদল মানবরূপী পশুরা জুলুম করেছে। কেন জুলুম করেছে? ইসলামটাকে জানতে হবে। ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসার শুধু নাম নয়। হ্যাঁ, ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে দাড়ি আছে, ইসলামের মধ্যে টুপি আছে, ইসলামের ইবাদতে জায়গা মসজিদ আছে, ইসলাম জানার জন্যে মাদ্রাসাও রয়েছে, কিন্তু ইসলামের মধ্যে আরও অনেক কিছু রয়েছে। ইসলামের প্রথম কথা হলো তাওহীদ ও রিসালাতের উপরে বিশ্বাস। দ্বিতীয় নম্বর কথা হলো জুলুম বন্ধ করো, নাইকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ নবী মক্কা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা প্রচার করার পরে আল্লাহ নবী দ্বিতীয় যে মেসেজটা দিয়েছিল, এ মক্কার মানুষেরা তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুনছেন? তাহলে প্রথম তাওহীদ রিসালাত বিশ্বাস, অর্থাৎ তুমি স্কুলে ঢুকে গেলে, এবার তোমার ক্লাস শুরু হচ্ছে। প্রথম সাবজেক্ট নবী কি শুরু করলেন? জুলুম বন্ধ করো। আর জুলুমের মধ্যে আবার মায়েদের ওপরে জুলুম, নারীর ওপরে জুলুম হতো, জ্যান্ত পুঁতে দিত। নারীকে বাজারে বিক্রি হতো, ধনী লোকরা কিনে নিয়ে যেত, তাকে শোষণ করত। যদি ওই নারীর গর্ভে কন্যা সন্তান হতো, কন্যা সন্তান ও নারীকে জ্যান্ত পুঁতে দিত, আর পুত্র সন্তান হলে সন্তানটা নিয়ে নারীটাকে মেরে দিত। এটা কি সভ্য? বলেন, এটা কি মানুষত্ব? তাহলে এই ছিল কালচার তাদের, যারা এক আল্লাহ মানত না। এই কালচারটা কাদের? যারা এক আল্লাহ মানত না। হাতের তৈরি করা লাত উজ্জা হবল টবল ইত্যাদি ইত্যাদি সব নকল নকল খোদা করেছিল, 360টা প্রভু বানিয়েছে। তাদের কালচার ছিল এটা। পুরো পৃথিবী, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কেসরা কাইসার থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডে এই কালচার ছড়িয়ে গেছিল। জিহালাত ভরে গিয়েছিল, অশিক্ষিত, বর্বরতা, হত্যা, সন্ত্রাসী, জুলুম পুরো পৃথিবীকে আচ্ছন্ন করেছে। অশান্তির দামানালে পৃথিবী ধ্বংস হচ্ছে। এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যেই মহান স্রষ্টা তিনার প্রিয় দোস্ত রহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী এসে 40 বছর বয়সে ডিউটিতে জয়েন করে, অর্থাৎ এলান শুরু করলেন, এই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে, তোমাদের রব হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়, সেই রবের হুকুম, তোমরা নারীগুলোকে জুলুম করো না, জ্যান্ত পুঁতে দিও না। যার ঘরে প্রথম কন্যা সন্তান হয়, তার মানে মহান স্রষ্টা সেই আব্বাকে বাবাকে জান্নাতের সংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, একটা একটা নারী একটা একটা জান্নাত। আল জান্নাত তাহাতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা মা, প্রত্যেকটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলা। মা বাপের জাত নয়, মা নারীর জাত। মা পুরুষের জাত নয়, মা নারীর জাত। তাহলে যে জান্নাতের আশায় আমরা সবাই বসে আছি, এই শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাত ইসলাম নারীর পায়ের তলাতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা না,
তাহলে ইসলামের বিরোধীদের দুটো শাস্তি, হয় আল্লাহ মিটিয়ে দেবে আর নচেত তাকেই খাদেম বানাবে। বলুন আল্লাহু আকবার। তরুণেরা, আজ আমার ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সময় একদল ভণ্ড বাবাদের মুখে শোনা যায় ইসলামকে মুছে দিতে হবে, ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে ব্যান করে দিতে হবে। আরে ভণ্ড, শুনে রেখে দে, একটা ফুসকুরি মিটাবার ক্ষমতা তোদের নাই। তোরা ইসলামকে মিটাবার কথা বলে, ইসলাম এমন একটা ধর্ম পৃথিবীর জমিনে আজকে দিনে সব থেকে বেশি যে ধর্মের দিকে মানুষ ছুটছে, ওই ধর্মটার নাম হলো ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইউরোপ দুনিয়া দিকে তাকিয়ে দেখে, পশ্চিমা দুনিয়া দিকে তাকিয়ে দেখে, যারা সর্বপ্রথম ইসলামের পিছনে লেগেছিল, আজ তাদের ঘরের যুবক যুবতীরা ইমানের নূরের কলেমা পড়ে দলে দলে আল্লাহ ও নবীর দিবানা হয়ে যেতে লেগেছে। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায়, আমার আপনার গাফলতির জন্যে আল্লাহ আমাকে আপনাকে মিটিয়ে দেবে, নতুন একটা প্রজন্ম তৈরি আল্লাহ করে দেবে, তারা ইসলামের ঝান্ডাকে আগিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ যে নিয়ামতটা দিয়েছে, এই নিয়ামতটাকে মজবুত করে ধরো। আজ আমার তোমার আখলাকে, কথাবার্তা, চাল চলনে ইসলামকে নিয়ে কোনো চিন্তা তোমার আমার নাই, এটা তোমার আমার ধ্বংসের কারণ হয়ে যাবে। হে যুবকেরা, তরুণেরা, ইসলামের ওপরে এত রাগ কেন? ইসলামের ওপরে এত ভয় কেন? কারা ইসলামকে টার্গেট করে? নাম্বার ওয়ান হলো যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, এদের ইসলামের উপরে টার্গেট। কেন? ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। শুনছেন তো? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? তাহলে নম্বর ওয়ান দুশ্মন কারা? যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়। তারা দেখছে ইসলাম থাকলে বাকি সবাইকেও যদি প্রভু হয়েও যায়, ইসলামের আলোতে সবাই জেনে যাবে মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না। উস্তাদ হতে পারে, মুর্শিদ হতে পারে, আমির হতে পারে, শেখ হতে পারে, হজরত হতে পারে, পীর হতে পারে, কিন্তু খোদা প্রভু হতে পারে না। খোদা প্রভু একজনই, যিনি বানিয়েছে। তাহলে ইসলামী মেসেজটা তো ছড়াচ্ছে। তাহলে এই আলোতে যারা ক্ষমতার জোরে মানুষকে প্রথম মূর্খ বানালো, তারপরে বলল আমি তোর খোদা, যেমন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, প্রথমে কি করলো? শিক্ষাকে শেষ করে দিল। যেমন আজকে আমার দেশে শিক্ষার 12টা, বলবেন তো? বলবেন তো? আর আমার রাজ্যে শিক্ষা আছে নাকি? 25,000 শিক্ষা প্রতিষ্ঠান আমার রাজ্যে বন্ধ। কত? বাহ, এসব ফেরাউনের স্টাইলই চলছে এরা, আমরা তো বুঝি না। না তো যাই হোক, এদের লক্ষ্য কি? প্রথম মূর্খ বানাও। মূর্খ যখন বানাবে, মূর্খকে চুনকেও দই বলে বিক্রি করা যায়। বুকা পাড়ায় চুনকেও দই বলে বিক্রি করে দেওয়া যাবে। তো যাই হোক, এদের লক্ষ্য হলো মানুষের প্রভু হব। ইসলামের ঘরের একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, বদমাইশ, হালকা বয়সে গান দেখেছে, সিনেমা দেখেছে, যাত্রায় গেছে, হয়তো বদমাইশি খেয়ালে মদও খেয়ে ফেলেছে। হারাম খাওয়া উচিত নয়, এরপরও সে হারাম কাজ করছে। কিন্তু তাকে যদি বলা হয়, কেউ যে বলে আমি তোর খোদা, তুই আমাকে সেজদা কর, তোকে আমি যতদিন বাঁচবি মদ ফিরি, ওই মদ কর কি মানবে? জোরে বলবেন তো? ওই অবস্থায় উল্টে পড়ে যাচ্ছে তো কি হয়েছে? হাতে যদি নাও মারতে পারে, মুখে এমন কাঁচা কাঁচা কবিতা দেবে না, ওর খোদা হওয়া শখ মিটিয়ে দেবে। তার মানে কি? মুসলিম সমাজের ছেলেরা যত খারাপই হোক, এইটুকু জ্ঞান বিবেক বুদ্ধি আছে, রব আমাদের একজন। তিনি কে? একটু শাহাদত আঙুলটা তুলে বলবেন কে? আরো উচ্চ আওয়াজে বলুন কে? আল্লাহ। তাহলে এই জায়গায় প্রথম চান্সে যদি ইসলাম থাকে, তাহলে আমি যে অন্ধকার সমাজ তৈরি করছি, যে আজকে আমি বলবো আনা রব্বুকুমুল আলা, যেমন ফেরাউন বলেছিল, নমরুদ বলেছিল, তাহলে আজকের ফেরাউনগুলোর খোদা হতে গিয়ে বাধা হচ্ছে তো। তাই ইসলামকে রেখো না। ইসলামের নামে টিভিতে মিথ্যা প্রচার করো, ইসলামকে সন্ত্রাসবাদ বলো, ইসলামকে জঙ্গিবাদ বলো। আর ওদেরই একটা দলেরই মানবরূপী পশু কদিন আগে বললো ইসলামে নাকি রেপ করা পাপ নয়।
এই মেসেজগুলো ছড়াও, যাতে করে মানুষ ইসলামের বিরুদ্ধে চলে যায়। শুনছেন তো নাকি? দ্বিতীয়, ইসলামের বিরোধী করে কারা? যারা ধর্মের নামে ভণ্ডমি করে, খদ্দের দোকান খুলেছে ধর্মের নামে, ধর্মের স্থানে নারী দেহ ব্যবসা চলে, এসব সমাজে যা আছে না নাই, কুসংস্কার। তোর এই আশা পূরণ হয়ে যাবে, তোর এই আশা পূরণ হয়ে যাবে, একটা গরিবের বাচ্চাকে জবাই করতে হবে, এসব চলে না? চলে না? এই সকল ভণ্ডগুলো দেখছে ইসলামের আলোতে আমাদেরও ধান্দা চৌপাট হয়ে যাচ্ছে, তারা বিরোধী করে। আর এক শ্রেণীর লোক বিরোধী করে যারা ইসলাম সম্বন্ধে জানে না, ইসলাম সম্বন্ধে জানে না, এদের অন্ধ ভক্ত হয়ে ইসলামের বিরোধী করে। এই তিন বিরোধীটা কোনো ভয়ের ব্যাপার নয়, কিন্তু ইসলাম বিরোধী একটা ভয়ঙ্কর লোক রয়েছে, সেটা হলো মুনাফিক মুসলমান। এটা হলো ভয়ঙ্কর, যেটা আমাদের সাথে ঈদগাতেও থাকে, জুম্মাতেও থাকে, ডেলি না থাকলেও আমাদের সাথে সেমুই খায়, আমাদের সঙ্গে গোস্তও খায়, আমাদের সঙ্গে সালাম মুসাফাও করে, কিন্তু ভেতরে 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 সে আমাদের ইমানটাকে চুরি করে। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর। এর একটা বারবার ইসলামের উপরে আঘাত, বারবার ইসলামকে নিয়ে মিথ্যাচার, বারবার ইসলাম ও মুসলমানদের ঘরে টার্গেট, এটা যুগে যুগে চলে আসছে। আর এর জন্যে আমাদেরও একটা দোষ আছে, আমাদেরও একটা দোষ আছে। শুনে রাখেন, আকাশে যখন চাঁদ ওঠে, বাদুর চামচিকে দেখবেন ডানা মেলে চাঁদের আলোকে জমিনে না আসে তার জন্য রুকার চেষ্টা করে। এটা পারবে? জোরে বলুন, পারবে? তা হাজারো চামচিকে যতই ডানা মেলুক, চাঁদের আলো যেমন রুখা যায় না, ওই চাঁদ যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে কখনো মানবরূপী চামচিকে দিয়ে রুখা যাবে না, যাবে না, যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আজ বড় আঘাত লাগে যখন কেউ এত বড় অন্যায় করে। কি? একটা পৃথিবী বিখ্যাত এমন কোনো দেশ নেই, এমন কোনো রাজত্ব নেই, এমন কোনো শহর নেই যেখানে ইসলাম নেই। এরকম একটা ধর্মর প্রকাশ্য পশ্চিম বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে কেউ যখন দাঁড়িয়ে বলে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপের বিষয় নয়, দুঃখ লাগে এরকম মানবরূপী পশু পাগলাগারতে না থেকে, জেলখানায় না থেকে এখনো রাজ্য সরকারের প্রশাসনের পাহারায় ঘুরে বেড়াচ্ছে। এটা বড় দুঃখের বিষয় না হাসির বিষয়? বড় দুঃখ লাগে। আর এর জন্যে দোষী আমার কম, আমার কমের দোষ আছে, আছে না নাই? আছে। কেন আমরা গাধাকে দিয়েছি রাজার পাট, গাধাকে দিয়েছি রাজার পাট চালাতে। গাধা তো বোঝেই না যে কোনটা ইনসাফ কোনটা বেইনসাফ, কোনটা ন্যায় কোনটা অন্যায়। গাধা বোঝেই না যে আমার পিঠে কি আছে, সে বয়েই চলেছে, তার গুরুত্ব কিন্তু সে বুঝতে পারছে না। এটা আমরা দোষ করেছি না করিনি? আমরা করেছি। আজকে আসুন, আপনাদের যখন পেয়েছি ইসলামে নারীদের কি অধিকার আছে এ বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করব, তারপরে অন্যদিকে যদি সময় থাকে যাব। এবং আলোচনা করার আগে এই খোলা মঞ্চ থেকে এতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এতগুলো চোখের সামনে, এতগুলো কানের সামনে আশা রাখছি আইবিও রয়েছেন, তেনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, দুনিয়ায় যদি কোনো মায়ের বেটা থাকো ইসলামের মোকাবেলায় আসো। যে ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে তার মোকাবেলায় এসে বলো যে ইসলামের থেকে কেউ বেশি নারীকে মর্যাদা দিয়েছে।
ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, আসো। আমি এতগুলো মাজমা সামনে বলছি, এতগুলো সোশ্যাল মিডিয়ায় লাখো কোটি লোকের কাছে মেসেজ যাবে, হুজ্জতি নয়, আনারি নয়, পাওয়ারের জোর দেখিয়ে নয়, বাস্তবতার সাথে, শিক্ষার সাথে, কিতাবের সাথে, জ্ঞানের সাথে, মানবতার সাথে চ্যালেঞ্জে আসো। ইসলাম পৃথিবীতে নারীকে যে সম্মান দিয়েছে, এর মোকাবেলায় একজন কেউ দাঁড়িয়ে বলো যে আমার দোকানে এমন আছে নিয়ম যে ইসলামের থেকে নারীকে বেশি মর্যাদা দিয়েছি আমরা, একটা কেউ আসো। যখন বাপ ঢিল ছুঁড়েছো, পাটকেল তো খেতেই লাগে নাকি? কিন্তু দুঃখ আরেক জায়গায়, এত বড় অপদার্থ এই মানবরূপী পশুটার বিরুদ্ধে তথাকথিত মুসলিম নামধারী মুনাফেক নেতাদের ভূমিকাটা কি বলে? যারা মুসলিম নামধারী তথাকথিত নেতা, লিডার, মন্ত্রী আছে, এদের ভূমিকা কি? কিছু ভূমিকা আছে, কিচ্ছু ভূমিকা নেই। এরা কি করবে? কোন একটা সরল প্রাণ সাধারণ গ্রাম্য মহিলা যখন বলবে যে অমুকের স্বামী নেই, তার নামে কেস করিয়ে নিরীহ মুসলমানটাকে জেল খাটাতে পারে, কিন্তু একটা এত বড় ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করলো, এর বিরুদ্ধে কেস করে একে জেল খাটাবার সাহস এদের মধ্যে নাই। এই কথা বুঝছেন না, বোঝেন না? আজকে বড় দুঃখ, কোথায় যাচ্ছে সমাজ? মনে রে, আপনারা কি একমত তো নাকি? একমত না হলে তার ইসলামের হবেন বা কি করে? তাহলে আজকে 2-10টা 20টা যদি রেপিসকে ঝেড়ে দেওয়া যায়, তাহলে বাকি সব মায়েরা নিশ্চিন্তায় থাকবে না? থাকবে না? হ্যাঁ। কিন্তু যখন যখন দেশের বা রাজ্যের মাথায় যারা বসে থাকে, তারাই যখন রেপের রেড দেয়, তখন কি রেপ আর বন্ধ হয়? কথা বলে। তাহলে সেই রাজ্যে এরকম মিথ্যা কথা বলবে ইসলামের বিরুদ্ধে, আর তাকে ধরবে, এ আশা করাটাও যায় না। কিন্তু আমাদের দায়িত্ব আছে না নাই প্রতিবাদ করা? কি গো বলেন, প্রতিবাদ করার দায়িত্ব আছে না? না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তরুণেরা, এমন নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মক্কা জমিনে থেকে শুরু করলে তামাম পৃথিবীর জমিনে জাহিলিয়াতের যুগে নারীদের ঘরে জন্তু পুঁতে দেওয়া হতো। আজ থেকে 1500 বছর আগে নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। নারীদেরকে ভোগের পাত্রী বানানো হতো। স্পেনের শাসক যে ছিল, এমন করে রোমের যে শাসক ছিল, পারস্যর যে শাসক ছিল, তারা নারীদেরকে ভোগের পাত্রী বানাতো। নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। আল্লাহ নবী জানিয়ে দিলে, নারীদেরকে তোমরা জন্তু কেন পুঁতে দিচ্ছ? তারা বলতে লেগেছিল, নারীরা হলো অশুভ, তাদের কোনো বাঁচার অধিকার নাই। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, এটা হলো তোমাদের কুধারণা, এটা তোমাদের কুসংস্কার। যে 16টা পুত্র সন্তান দেয় মায়ের পেটে, ওই 16টাই কন্যা সন্তান দেয় মায়ের পেটে। নারী আর পুরুষ এই দুটোরই দুনিয়া জমিনে দরকার আছে। এই দুজনের মিলনের বিনিময়ে দুনিয়া জমিনে মনুষ্য জাতির বিকাশ ঘটবে। এটা মহান স্রষ্টার সৃষ্টি। তাই নারী অশুভ নয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ইসলাম জানিয়ে দিচ্ছে, আমার রাসূল জানিয়ে দিল, যে ঘরেতে প্রথম কন্যা সন্তান হবে, এর মানে ওই বাবাকে, ওই আব্বাকে আল্লাহ পাক জান্নাতে সংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। আজ ভেবে দেখুন, 1450 বছর আগে আমার নবী নারীদের মর্যাদার কথা শিখিয়েছে। 1450 বছর পর
কাশীপুরে ঈদগাহ উপলক্ষ করে মাহফিলে বসে এতগুলো পুরুষ নারীর মাকামের কথা শুনে খুশিতে সুবহানাল্লাহ বলছে। জোরে বলুন সুবহান। কেন? নারী হলো মায়ের জাত। নারীকে মায়ের জাত। আমার ঘরে যে মাটা আছে ওটা একটা নারী, আপনার ঘরে যে মাগুলো আছে ওগুলো নারী। তাই নারীর সম্মান ইসলাম এত দিয়েছে, একটা একটা নারী একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা শুনে আমরা আনন্দিত নাকি? আমরা খুশি তো নাকি? আমরা পুরুষ হয়ে নারীদের মাকামের কথা শুনে খুশি হচ্ছি। এ ব্রেন, এ দিল, এভাবে আমার রসুল আমাদেরকে তৈরি করেছে। 1450 বছর আগের মেসেজ আপনার কাশীপুরে এমনি এমনি চলে আসেনি। অনেক বাধা, অনেক লড়াই, অনেক যুগে যুগে মানবরূপী পশুরা ইসলামকে রুখতে চেয়েছে। লক্ষ লক্ষ মা সন্তান হারা হয়েছে, লক্ষ লক্ষ বাপ তার সন্তানকে হারিয়েছে, লক্ষ লক্ষ সন্তান এতিম হয়েছে, লক্ষ লক্ষ মায়েরা বিধবা হয়েছে। তারপরে তোমার কাশীপুরে মসজিদের আজান শুনছো, তারপরে তোমরা মাথায় টুপি মুখে দাড়ি পেয়েছো, তারপরে তোমরা জানতে পেয়েছো তোমার ঘরে যে মহিলাটা আছে তোমার মা, তার পায়ের তলাতে তোমার জান্নাত আছে। ওনাকে যদি খুশি করতে পারো তবে জান্নাত, আর না হয় তুমি মসজিদে গিয়ে কপাল ঘষড়ে ঘষড়ে জাহান্নামে যেতে হবে তোমার বাড়ির মা যদি তোমার উপরে নারাজ থাকে। এর নাম ইসলাম। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, মা যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে, যা বাবা চুরি কর, মানা যাবে না। যা বাবা ওকে মার, অত্যাচার কর, লুটে লিয়ে আয়, শোনা যাবে না। শুনছেন তো নাকি? ইসলাম বিরোধী কথা হলে হবে না। ইসলামের বিরুদ্ধে যদি মা কথা বলে তাহলে কি করবেন? ঝগড়া করবেন না? ঝগড়াও করা যাবে না, তার থেকে পাশ কাটিয়ে যেতে হবে। মা ওটা আমি মানতে পারছি না, কেন ওটা আল্লাহ ও রসুলের কথার বিরুদ্ধে। কিন্তু তার সাথে বিয়াদবিও করা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নাম শুনেছেন? একটু আওয়াজ দেন, নাম শুনেছেন? হ্যাঁ, উনি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। এসে আমার নবীর আখলাক কথাবার্তা দেখে আমার নবীর উপরে মুগ্ধ হয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কিন্তু তখনও কলমা পড়েনি। মা লাত, উজ্জা, হবল ইত্যাদি ইত্যাদি তৎকালীন সময় যে মানুষ তৈরি করেছিল নকল খোদা, তার উপাসনা করত, তাই কলেমা পড়ে নিয়েছে। আবু হুরায়রা হুজুর আমার রসুলের দরবারে আসা যাওয়া করে। একদিন মা জিজ্ঞেস করেছে, বাবা তুই কোথায় যাস? আমার নবী বলেছে মিথ্যা কথা বলবে না। তাই আবু হুরায়রা চিন্তা করছে, রসুল তো বলেছে মিথ্যা কথা বলা ইসলামে নিষেধ। ইসলাম মিথ্যা কথা বলা কি নিষেধ? আমরা এটা মানি? মিথ্যা কথা বলেন না? তাহলে ভাবুন, আমরা মরিছি তো এই জায়গাতে। খবরদার মিথ্যা কথা বলবেন না। তবে তবে একটা জায়গায় একটু ছাড় আছে, বলবো? একটা জায়গায় একটু ছাড় আছে। বিবি যদি খুশি হয় এক্ষেত্রে একটু ছাড় আছে। 200 টাকার শাড়ি যদি 2000 টাকার লেবেল লাগিয়ে যাও, বিবি খুশি হবে না? হবে না? হ্যাঁ, এই যে সংসারে মিল মহব্বত স্বামী স্ত্রীর গভীর হবে, এই জায়গায় একটু ছাড় আছে। কথা বুঝে আসছে তো? হ্যাঁ, আবার যেন সবসময় ঠকাতে যেওনি পরিবারকে। কেন? আমার মায়েদের খারাপ নিলে হবে না। কোয়ালিটি দেখে না, দাম দেখে। কত দাম রে, কত দাম। কিছু গেলেই কি বলবে, দাম কত? আরে কোয়ালিটিটা দেখেন না, না দাম কত। অনেকে আছে স্টিকার তুলে দেয়, যেটার দাম 2000 সেইটাই 500 টাকার স্টিকার মেরে দেয়, আর এই যেটার দাম 500 টাকা সেটাই 2000-এর স্টিকার মেরে দেয়, আর যেটা 2000 দাম সেটাই 500 টাকার স্টিকার মেরে দেয়। দিয়ে দুটো সামনে দাও, ঠিক দামটা দেখে দেখবে 2000-এরটাই নেবে।
শুনছেন না শোনেননি? দোকানে আসার সময় আবার স্টিকার চেঞ্জ করে দেয়, লাও। যাকে এটা খুশি আনন্দের জন্য বললাম। মনে রাখবে, ইসলাম বলছে দুটো জায়গায় টাকা খরচ করলে সব থেকে বেশি নেকি। নাম্বার 1 কি? মসজিদ, মাদ্রাসা। নাম্বার 1 হলো বাপ মার পিছনে কেউ যদি অর্থ খরচ করে, এটা সব থেকে নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো নিজের স্ত্রী ও সন্তানদের পিছনে কেউ যদি অর্থ খরচ করে, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। এর নেকি আল্লাহ অন্য জায়গায় দান খরচের থেকে বেশি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাজারে সব জায়গায় টাকা খরচ করি নাম কামাবার জন্যে, আর পরিবার শখ করলে দিতে চাই না। এটা অন্যায়, এটা জুলুম, এটা উচিত নয়। নেকির জন্য দেন, স্ত্রীর পিছনে খরচ করলে আরো বেশি নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই জুলুমের বিরুদ্ধে কথা বলার দরুন তৎকালীন সময় যারা শাসক ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, উমাইয়া, এরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুয়া পর্যন্ত খুঁড়েছে। আমার নবীকে এই কুয়াতে ফেলে মাটি চাপা দিয়ে মেরে দেবে। কিন্তু আল্লাহর মর্জি, আবু জেহেলই ওই কুয়ার মধ্যে এসে পড়ে গেছে, কেউ তুলতে পারছে না। যত রশি বাড়ায় সেই কম পড়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হলো। আল্লাহ নবী বললেন, চাচা এখানে কুয়ায় কি ব্যাপার? কি ব্যাপার এখানে? না, আমি তোমাকে ফেলার জন্য কুয়া করেছিলাম, আমি পড়ে গেছি। আল্লাহ নবীকে আবু জেহেল বলতে লেগেছে, আমাকে উঠাও এখান থেকে, আমি তোমার কথা মেনে নেব, আমাকে উঠাও। আল্লাহ নবী হাত বাড়ালেন, আবু জেহেল হাত পেয়ে গেল। আল্লাহ নবী টেনে তুললেন। উঠার পরে যতজন মানুষ ছিল সবাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা বলল। কিন্তু আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি কত বড় জাদুকর, নাউজুবিল্লাহ। কেন? কপাল ফাটা, পরিবর্তন হলো না। তাহলে হিদায়াত আল্লাহর পক্ষ থেকে যদি কারো কপালে না থাকে, সে যখন বুঝতে পারবে যে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আমাকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে, তারপরেও কিন্তু সে পরিবর্তন হতে পারবে না। কেন? তার কপালে যদি আল্লাহ হিদায়াত না রাখে। কথা শুনছেন? কিন্তু আমাদের ডিউটি খুলে আম আপনাদেরকে শোনাতে হবে হক কথাটা। যদি শোনার পরেও দুটো মানুষ পরিবর্তন কপালে থাকে, তার মধ্যে একটা হালচাল শুরু হবে, সে পরিবর্তন হয়ে যাবে। আর যদি কপালে পরিবর্তন না থাকে, হাজারো বুঝালো পরিবর্তন হবে না। কিন্তু এটা আমাদের ডিউটি, আমাদের মানুষকে বোঝানো দরকার। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী নারীদের অধিকার দিবার জন্যে, সমাজে ইনসাফ কায়েম করার জন্যে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। যখন মক্কার মানুষেরা আমার নবী পাকের কথা আর মানছে না, আল্লাহ নবীর কথা শুনছে না, নবী পাককে জানে মেরে দিবার পরিকল্পনা করেছে। দারুন নাদুয়াতে বসে মিটিং হয়েছে, আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে, আমার নবী পাককে জানে মেরে দেবে। এ যুবকেরা, আমার নবী পাক তখন মক্কা জমিন থেকে ওই তায়েফের জমিনে গেল। তায়েফের মানুষকে দ্বীনের কথা শোনাবে, ইনসাফের কথা শোনাবে, ইনসানিয়াতের কথা শোনাবে, মানবতার কথা শোনাবে, ন্যায়ের কথা শোনাবে। তায়েফের দিকে আল্লাহ নবী যখন রওনা দিয়েছে, মক্কা সন্ত্রাসীরা, মক্কা জালিম নেতারা তায়েফের নেতাদের কাছে দূত পাঠিয়ে দিল। দ্রুত ঘোড়ার পিঠে চেপে ওই তায়েফের কাছে চলে গেল। এ তায়েফের সরদারেরা, এ তায়েফের নেতারা, মুহাম্মদ রাসূল তায়েফে আসছে, তিনি যেটা বলে সত্য বলে, তিনি যেটা বলে ঠিক বলে। কিন্তু তিনার কথা যদি মেনে নাও, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে, আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে, আমাদের মানুষকে লুটে রাখার সাম্রাজ্য মিটে যাবে।
মানুষের মধ্যে আমরা আতঙ্ক তৈরি করে রেখেছি। মানুষ আমাদের দাসী রয়েছে। মুহাম্মদ রাসূল মানুষকে দাসত্ব প্রথা থেকে আজাদ করতে এসেছে। আজকেও যেমন অনেক মানুষ আছে আজকে অনেক জায়গায় যেতে ভয় করে। আব্বাস সিদ্দিকী আসছে, না বাবা যাবনি, কোথায় এলাকায় কেউ দেখে ফেললে যদি পরে ঘর ভেঙে দেয়, যদি পরে মারে। অনেকে যদিও বা আসে নুকিয়ে নাকিয়ে আসে, কোনো রকমভাবে চুপচাপ বসে থাকে, সাধারণ ড্রেসে আসে, যেন কোনো বাজারে গেছিল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। এভাবে নুকিয়ে নাকিয়ে, এই যে মানুষ পরাধীন, এটা মানুষ আজাদ নয়, মানুষ স্বাধীন নয়, মানুষ পরাধীন। আজকের দিনও মানুষকে যারা পরাধীন করে রেখেছে, এরা আজকের আবু জেহেল, এরা আজকের উদবা, এরা আজকের সাইবা, এরা আজকের নমরুদ, এরা আজকের ফেরাউন। এদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ইসলাম শরিয়াতে ফরজ হয়েছে, করতেই হবে। করে মানুষকে আজাদ করতে হবে, মানুষকে বাঁচাতে হবে, মানুষকে স্বাধীন দিতে হবে। এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মনে করে ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা না, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। বাজারে গেছো, একটা অসহায় গরিবের দোকানদারের ওপরে কেউ তুলা তুলছে বা জুলুম করছে, তুমি যদি ইসলামের অনুসারী হও, তোমার দিন তোমায় কি বলছে শোনো। যে ওই গরিব দোকানদারের ওপরে জুলুম করছে, যারা জালিম, তাদের বিরুদ্ধে তোমাকে গরিব দোকানদারের পাশে দাঁড়িয়ে লড়তে হবে। যদি ওই গরিব দোকানদারের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে, ধর্মেরও সম্পর্ক যদি না থাকে, সে যদি অন্য ধর্মের দোকানদারও হয়, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, সে মানুষ, তার উপরে জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, তুমি যদি এই অসহায়ের পাশে দাঁড়িয়ে মজলুমের সাথ দাও, কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমার সাথ দেবে, ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে একটা ছোট্ট কথা বলি, প্রায় বলেছি, আজও বলছি। প্রচণ্ড এক যুবক ছেলেকে কিয়ামতের দিন আল্লাহ পাক উঠাবে, তার হিসাব নিবার জন্য তাকে ডাকবে, দাও হিসাব দাও, কি করেছো বলো। বলেন, কথা বুঝে আসছে তো নাকি? কটা হলো? তিনটে হয়েছে তো নাকি? 4 নম্বরে কে দেবেন 5,000 টাকা? একটু বলেন না, আপনারা কমসে নজন দেন, তারপরেরটা নেই আমি দেবো। আর নেই? গরিব মানুষ নাকি সব? আলহাজ আবুল খায়ের মোল্লা, তিনিও 5,000। ওই একজন উঠেছে, দেখেন 5টা হয়ে গেছে। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। আর 4টে কে আছে? আরে বাবা দে না বাবা, আমরা চেয়ে ছুঁয়ে করিবে বাবা, আমরা চেয়ে ছুঁয়ে করি। আর কখনো যদি আল্লাহ দিন দেয়, ধর্ম করার জন্য রাজকোষের টাকা লাগাবো না। কই কই? এই তো একজন মুরব্বী, আল্লাহ কবুল করে, মুনাল্লাহুম্মা আমিন। 6টা হয়েছে, আর 3টে, আর 3টে দেন তাহলেই হয়ে যাবে, আর 3টে দেন তাহলেই হয়ে যাবে। আর কে আছে 3টের মধ্যে? প্রথমে কে হাত তুলবেন? 3টের মধ্যে প্রথমে কে হাত তুলবেন? আর 3টে হবে না? 6টা হলো। হ্যাঁ বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। এইসব চাঁদা তোলা জলসা লিই না। কই? এই তোমার আমার এক মুরব্বী আব্বা 5,000 দেবে, সেখানে উঠেছিল একজন, তাই তো নাকি? কমিটির ছেলে কোনো সব, হ্যাঁ ওখানে 2জন রয়েছে, দেখেন পাশে পাশে।
তাহলে আটটা হয়ে গেছে, আর দুটো, এই একটা, সরি একটা তো আমি দুবার, একটা শেষ আল্লাহর বান্দা কে আছে? এই শেষ আল্লাহর বান্দা একটা কে আছে যে 5,000 টাকা দেবো? জলদি করে হাত তোলেন, নারে তাকবীর, নারে দেবে। ওই এক মুরব্বী আব্বা 5,000 টাকা দেবে। নূর মোহাম্মদ ঘরামি 5,000 টাকা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। যাক, আইজুল ঘরামি 5,000, আলহাজ এনাথ হাজি 5,000, আর একটা গোপন দান 5,000। এই 10টা ছাড়া এগুলো রয়েছে, আল্লাহ কবুল করেন। আর একটা গোপন দান আছে 20,000 টাকা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। বলেন আর কে আছে? ও আর কথা বলার সময় হবে না, এসব এই জন্যে সমস্যা। নওসাদটার জন্য আমি বিশাল ফাঁসা ফেঁসে গেছি ভাই, কথা বুঝে আসছে। এক তো ভাঙরে প্রচুর জলসা যায়, আমি নিতে পারিনি। কেন নিতে পারিনি? আমি ভাই একটু রাগী লোক, আমি ওসব কারো ধার ধরি না, কথা বুঝে আসছে। কে নেতা, কে কেতা, কে সিএম, কে পিএম, ওসব কারো ধার ধরিনি আমি, কথা বুঝে আসছে। এবারে আমার মনে এখানে এলে ভেবে ভেবে কথা বলতে হয়, কথা বুঝে আসছে। না হয় দেখা যাবে এবার ওকে কে ধরাধরি করবে, কথা বুঝে আসছে। এ সমস্যা হয়ে গেছে। তো না হয় আমি ঠোঁট কাটা লোক ভাই, তবে যেটাই বলি আল্লাহ রসুলের পক্ষে বলি, কথা বুঝে আসছে তো না? হ্যাঁ, যেটাই বলি আল্লাহ রসুলের পক্ষে বলি। অনেক দিন থেকে তো আমার পিছনে অনেকে লেগে আছে, আজ পর্যন্ত কেউ পেরেছে আমার সামনে এসে ডিবেটে বসতে? যদি আমি ভুল বলে থাকি, কেউ পেরেছে? কিছুদিন আগে কাউকে একটা লকআপ দিয়েছিলাম, তার পক্ষে অনেক দালাল মৌলী সাহেব বেরিয়েছিল, দেখেছেন না? তা কোনো মৌলী সাহেব পেয়েছিল ডাইরেক্ট আমার সঙ্গে ডিবেটে বসতে, যে চলো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করছি, তুমি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছো? এই শুনছেন? আল্লাহ শকর আসেনি। কেন? আমি যাকে তাকে বলিনি, আমি যে যেটার লোক তাকে সেটাই বলি, কথা বুঝে আসছে? কেন? আল্লাহর কোরআন যাকে ঘোষণা দিয়েছে তার বিষয়ে তোমাকে বলতেই হবে, সমাজকে তো শিখাতে হবে। আমার ভক্ত মুরিদ অনুসারী, ভালোবাসার দাদা হুজুরের ভক্ত মুরিদ অনুসারীদেরকে তো জানাতে হবে। তো যাই হোক, একটা গোপন দান 30,000 টাকা, বলেন দাদি বলেন, 5,000 করে আরো 12 জন, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তোমায় ক্ষমা করবে না, শুনছেন তো আমার ভাইরা? মনে রাখো, তোমার পীরের আওলাদ আমরা, তোমাদেরকে দুনিয়াতেও বাঁচাবার চেষ্টা করে লড়ছি, আখেরাতেও বাঁচাবার চেষ্টাই বলছি। ধরো তুমি দায়িত্ব পেয়েছো, একটা 1 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ পেয়েছো, হবার কথা 8 ইঞ্চি, তুমি করেছো 5 ইঞ্চি, 3 ইঞ্চির পয়সা ঝেড়ে দিয়েছো। ওই রাস্তা দিয়ে যতজন যাতায়াত করে প্রত্যেকের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। সবাই যদি ক্ষমা করে তুই জান্নাতে যাবি, আর না 3 ইঞ্চির পয়সা ঝাড়ার জন্য জাহান্নামে যেতেই হবে। এর নাম ইসলাম। এই শুনছো তো নাকি? রাজনীতি করার শখ মিটে যাবে। এখন তো লোক রাজনীতি করে হারাম খেয়ে লুটে বড় লোক হবে বলে। আর যখন এই সিস্টেমকে ব্রেক করার জন্য নবী খানদান থেকে কেউ আসে, তখন এই মুসলিম ঘরে কিছু হারামখোর, বেঈমান, অবৈধ সন্তান বেরিয়েছে, নবী বংশের আওলাদের সমালোচনা করে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, মনে রাখবেন, এদের গুড়াই গন্ডগোল। এরা যদি হালালি সন্তান হতো তাহলে এই ধরনের কথাবার্তা বলতো না। কেন? এরা নিজেরা হারামখোর, এরা চোর, এরা গুন্ডা, এরা ডাকাত। রাজনীতি এদের কাজ নয়, রাজনীতি হলো ভালো মানুষদের কাজ। রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসী সেবার নাম হলো রাজনীতি। অনেক মহান কাজ, পুণ্যের কাজ। কোন রাজনীতির নেতা যদি ন্যায়পরায়ণ হয়, সত্যবাদী হয়, মানবপ্রেমিক হয়, দেশপ্রেমিক হয়, ইনসাফ প্রেমিক হয় এবং ইমানদার যদি হয়, আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাজনীতিটা খারাপ নয়, কিন্তু রাজনীতির নামে 8 ইঞ্চির ঢালাইকে যদি মেরে খাও, তাহলে মনে রেখে দিও তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমাদের সমাজে অনেক রাজনীতির নেতা আছে, হজ করে এসছে, হজ। শুনছেন তো নাকি?
ইবলিসের চালা হয়ে ঘুরে বেড়াচ্ছে, না শয়তান হাজি আছে, এ আছে না নাই? এতিমের মাল খায়, বিধবার মাল খায়, তেরপল চুরি থেকে শুরু করে, চাল চুরি থেকে শুরু করে, এ হারামখোর কোনো কিচ্ছু বাদ দেয়নি। অথচ এদের জন্য ইসলামকে কলঙ্কিত হতে হচ্ছে, এদের জন্য মানুষ ইসলামকে দেখায়, এদের জন্য মানুষ ইসলামের বিরুদ্ধে কলম চালায়। কিন্তু ওই সকল মানুষ জানে না এ হাজি তো কি হয়েছে, এ হাজি জাহান্নামে যাবে, গরিবের উপরে জুলুম করে থাকে। এর নাম ইসলাম। ইসলাম কাউকে ছাড় দেয়নি। ইসলাম একটা রুলসের নাম, নীতির নাম, পথের নাম, রাস্তার নাম। এই পথের বাইরে গেলে সে যেই হোক তার ছাড় নাই। শুনছেন তো? কিন্তু একটা সাধারণ মানুষ ভুল করা আর একটা নামাজি, মুসল্লি, হাজি, পীর, পীরজাদা ভুল করা এক নাকি ভাই? লোক আঙুল তো এই দিকে দেখাবে, এই দেখ কত বড় মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে হজ করেছে, দেখ হারাম করে ঘুরছে। তাহলে কোথায় গেল? হজকে টানছে। এ কথা বুঝে আসছে না? নাই। অতএব বাপ আপনাদেরকে বলবো, ইসলামকে মানুন, ইসলাম অনুযায়ী জিন্দেগি গড়ুন, ইসলাম অনুযায়ী চলুন। একটা হক নাস আর একটা কি হকুল্লাহ, আল্লাহর হক, বান্দার হক। যদিও হজ তুই কোন দিকে রুকবি, যেদিকেই রুকিস না কেন আমার আল্লাহ হাজার দিকে দরজা খুলে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জন্যে একটা প্রশ্ন প্রায় ওঠে, সেই প্রশ্নটা হচ্ছে এটাই যে আমি নাকি বলেছি যে টিএমসিকে ভোট দেওয়া হারাম। আপনারা শুনেছেন এই বক্তব্যটা? কে কে শুনেছেন একটু হাত তুলে দেখান। বাবা এত লোক শুনে ফেলেছেন, হাত না বান। তো শুনে আমাকে খুব গালিগালাজি করেছেন তো নাকি? গাল দেননি কেন? অ্যাকচুয়ালি ঠিক এটা কাটিং করা জিনিস, হ্যাঁ এটা কাটিং করা জিনিস। এভাবে ঠিক আমি বলিনি। এর আগেও কিছু কথা আছে, পরেও কিছু কথা আছে। আপনাদের কি শোনার ইচ্ছা আছে পুরোটা? কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। হাত লম্বা করে তোলে। সবাই শুনতে চাইছেন তো? হ্যাঁ, হাত না বান। তো যাই হোক, তাহলে আমার বলা উচিত সবাই যখন শুনতে চাইছে। কিন্তু আমার ঘাড়ে একটা দায়িত্বও রয়েছে, কথা বুঝে আসছে। সেই দায়িত্ব হলো এটাই, এখানে একটা ঈদগাহ হবে। কোথায়? রাস্তার ওপাশে একটা ঈদগাহ হবে। তা আপনারা এসেছেন, ঈদগাহ হওয়া দরকার আছে তো নাকি? কি একটু দরকার আছে তো? আজকে কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা সব লুটে নিতে চাইছে, তাই তো নাকি? হ্যাঁ, লুটে নিতে চাইছে। তাহলে সেই জায়গায় আমাদেরকে তো আরো বেশি করে বানাতে হবে, আরো বেশি করে বানাতে হবে। তাহলে ঈদগাহ আমরা তৈরি করব। এর জন্য আমার ভাইরা একটু বলেছে, আমি বেশি নয়, এখান থেকে 10টা মানুষের জন্য আশা করছি। 10টা মানুষ আছে এই মাহফিলে যে নাম লিখাবে, 5000 করে টাকা দিতে পারবে ঈদগাহর জন্য। 10টা মানুষ। কে কে হাত তুলে দেখি, উঠে দাঁড়ান। পারবেন? এই ওর ফটো তুলছিস কেন? এক্ষুনি তো দালালগুলোকে খোঁজ করবে, যের কাছে টাকা আছে ঝেড়ে খেতে হবে। ওর ফটো তুলছি কেন? বস বাবা বস, তো উঠতে বলা ভুল হয়ে গেছে, তোকে বলে ভুল হয়ে গেছে। এই একটা রয়েছে। আর কে আছে? 10টা মানুষ। দ্বিতীয় নম্বর কে আছে? হে মুরব্বী, এক বাপ হাত তুলেছে। আল্লাহ কবুল করেন, বসেন। আব্বা ওইখানে যেতে হবে। হ্যাঁ লেখেন। 2টো। আর কে আছে? সেই হাত লাড়াচ্ছে কে? আর 5000 টাকা কে আছে বলেন না, আমি গুনেলি। 2টো হয়েছে। ওখানে কেউ আছে নাকি? আমি 10টা মানুষ চাইলাম রে বাবা, একটু বলেন না তাড়াতাড়ি। এখানে একটা, 3টে হয়েছে। একটু বলেন, তাড়াতাড়ি বলেন, কেন নামাজের ব্যাপার আছে আবার। 3টে। 4 নম্বরে কি আছে? 10টা মানুষ বললাম, 5000 করে হচ্ছে না? হ্যাঁ, আপনারা কমসে কম 9টা মানুষ দেন। আপনাদের ঈদগাতে আমার বাচ্চাকেও শরিক করিয়ে রাখবো। আমার বাচ্চা আলিয়া ওষুধের নামে আমিও 5000 টাকা দিয়ে যাবো ওখানে। কথা বুঝে আসছে? আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আছে তো হাত মোটামুটি রয়েছে। না করে আল্লাহর কাছে যদি কাঁদাকাঁদি করে তওবা করে, আল্লাহ বলেছে আমার হক আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোন গরিব মানুষ, নিরীহ মানুষ, অসহায় মানুষ তার ঘরের ছেলেকে মিথ্যা কেস দিয়েছে, শুনছেন?
এরকম হয় না, হয় না। আর কেস হলে তো প্রশাসন বন্ধুদের নিরুপায়, শুনছেন না শোনেন না, তাদেরকে ধরতে হবে, না ধরলে আবার ওপর থেকে চাপ আসবে, কি গো হাবলদার হওয়ার শখ গেছে, ব্যাস তারাও নিরুপায়। তো এই যে মিথ্যা কেস দিল, এটা হলো হক্কুন নাস। যতক্ষণ পর্যন্ত না ওই ছেলেটা যার নামে কেস হলো ওর দোষী নয়, ও যদি মাফ না করে, তুমি যেই হও, তোমার যদি সেজদায় পড়ে কপালে কালো দাগও করে ফেলো, আল্লাহর রসুল বলছে তোমায় জাহান্নামে যেতে হবে, মাপ নাই। শুনছেন তো ভাই? তাহলে তোমাদের ঘরেও বলে যাচ্ছি, শুধু আজ শুনলে হবে না, তোমরাও যদি কারোর উপরে জুলুম করো যে আমরা ভাইজানের সাথে আছি, না না, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গেলে তোমাদেরকেও আল্লাহ ছাড়বে না। আমার কথা শুনছো? এটা মনে রেখে দিও। তবে এটাও বলে যাচ্ছি, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই যদি করো, আর এই লড়াই করতে গিয়ে তুমি যদি কেউ মারা যাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। কেন? তুমি আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য লড়াই করেছো। এ বিষয়ে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি। প্রচন্ড গরমের সময় এক পশুকে গাছতলাতে সকাল সকাল বেঁধেছে তার মনিব, দুনিয়ার মালিক বেঁধেছে, আর সূর্য ঘোরার সাথে সাথে রোদটাও ঘুরেছে, ওই পশুর গায়ে রোদ পড়ছে, আর এমনভাবে বেঁধেছে যে পশুটা ওর ছায়ার দিকে যেতে পারছে না, রোদে দাঁড়িয়ে আছে। প্রচন্ড গরমে এই রোদের তাপেতে পশুটা জিভটা বাহির হয়ে গেছে, গরম তাপে হাঁপাচ্ছে। একটা যুবক ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিল, যাকে আল্লাহ দেখে জিজ্ঞেস করছে, বান্দা তোর আমল নামা দেখা। আর সে বলছে, আল্লাহ ভালো কাজ কিছু করিনি, শুধু পাপই করেছি। আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে দিয়ে দিন। সে নিজে থেকে চাইছে আমাকে গোপনে জাহান্নামে দেন, কেন? ভালো কাজ করিনি তো, সবার সামনে অপমান করবেন না। কিন্তু এই খাতা দেখতে দেখতে দেখা যাচ্ছে তার আমল নামাতে এই ইবাদতটা রয়েছে, যেটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে আজ যদি আমরা আমাদের এলাকার কোনো গরিব মানুষের পাশে দাঁড়াই, এতিমের পাশে দাঁড়াই, বিধবার পাশে দাঁড়াই, অসহায়ের পাশে দাঁড়াই, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তার পাশে যদি দাঁড়ায়, কিয়ামতের দিন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে নাজাত দিতে পারে না? পারে না? মনে রাখবেন, গান শুনেছেন, সিনেমা দেখেছেন, যাত্রায় গেছেন, এটা নিজের ক্ষতি করেছেন আল্লাহর সঙ্গে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দেবে। কিন্তু কারো নামে যদি মিথ্যা প্রচার করেন, সে সেই কাজের কাজই যদি না হয়, তুমি হক্কুন নাস করলে ও যদি না তোমায় ক্ষমা করে, তোমার মাফ নাই। শুনছেন তো? অনেক লোক আছে আপনাদের এলাকার, অনেক লোক আছে আপনাদের এলাকার, এইসব এলাকার লোক, তারা দেখেছেন আপনারা, আমার মা বাপ তুলে কাঁচা কাঁচা গাল দেয়, দেখেছেন তো নাকি? হ্যাঁ, গাল দিয়েছে না দেয়নি? হ্যাঁ, যখন আমার মাকে গাল দিচ্ছে, তখন আমার মা কাবা শরীফে আছে, আমার মাকে গাল দিচ্ছে। শোনো, পশ্চিমে সূর্য ডোবে, পূব থেকে ওঠে, কাল যদি পশ্চিম থেকে উঠে যায়, এটা যেমন অসম্ভব একদিন উঠবে, এটা উঠলে উঠতেও পারে একদিন উঠবে। এর থেকেও অসম্ভব হলো, এর থেকেও সত্য হলো, যারা গালি দিয়েছে এদের বিচার হবেই হবেই হবে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, কেন? এটা হক্কুন নাস, হক্কুন নাস, ওর মাপ নাই, ওকে মাপ হবে না। তাই আমি আপনাদেরও বলে যাচ্ছি, খবরদার হক্কুন নাস করে ফেলবেন না। আমার ভালোবাসার বাপ ভাইরা, কারো হক মারবেন না, কারোর উপরে জুলুম করবেন না, কাউকে মিথ্যা কেস দেবেন না, কারো উপরে অত্যাচার করবেন না, কারো ঘর লুটবেন না, কারো ক্ষতি করবেন না। আমার ভালোবাসার মানুষদেরকে শিক্ষা দিচ্ছি, কেন? এগুলো করলে নাজাত পাবেন না। তবে হ্যাঁ, যদি কোনো জালিম, সন্ত্রাস, অত্যাচার, সমাজ বিরোধী, এই সমাজকে নষ্ট করছে, ক্ষতি করছে,
মানবরূপী পশু যদি থাকে, তার বিরুদ্ধে লড়াই করে যদি আপনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান, ন্যায় প্রতিষ্ঠিত করতে চান, গরিবের হক আদায় করতে চান, বিধবার হক আদায় করতে চান, মানবতাকে প্রতিষ্ঠিত করতে চান, বাচ্চাদেরকে শিক্ষার ব্যবস্থা করতে চান, এক কথায় ন্যায় প্রতিষ্ঠিত করতে যাওয়ার জন্যে যদি আপনি লড়াই করেন, মনে রাখবেন এই লড়াই আপনার জন্য বড় নসিব। এই লড়াই আপনি যদি অংশগ্রহণ করে মারা যান, বেহিসাব জান্নাত পাবেন, এবং যদি গাজী হন আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মানওয়ালা করবে, আখিরাতেও আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা আমার রাসূলের ইসলাম, এটা ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটা আমার রাসূলের ইসলাম। কিন্তু মনে রাখবেন, কারো উপরে যদি লুটবো মনে করি, জুলুম করব মনে করি, তাহলে কিন্তু ইসলাম ইজাজত দেয়নি। অনেকে মনে করে দুনিয়াদারি দুদিনের, আমাদের যেটা মন যাচ্ছে আমরা করেলি, পরে দেখা যাবে খনি। দেখার সময় পাবের কি মানে আছে? দেখার সময় পাবের কি মানে আছে? আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? রোদ তো চলে গেছে আল্লাহ কারে।